কোথায় যাচ্ছ? আরে ইন্টারভেল এখনো বাকি আছে, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? সরি স্যার, আমরা উপরে যাচ্ছি। আরে এই বাচ্চারা তো এমন পালাচ্ছে যেন ওরা ভূত দেখেছে মনে হচ্ছে। কি আছে নিচে? বললু, আমি তোকে বলেছিলাম না যে কোথাও যাস না, তাও তুই পালিয়ে এলি। আমি ওই বাড়ির দৈত্য থেকে লুকোচ্ছিলাম। ভিতু, লোকাবি পড়ে। প্রথমে আমাদের মানবকে খুঁজতে হবে। আর কখন থেকে বালবীরকেও ডাকছি, ও আসছে না। বালবীর আসবেটা কি করে? কি? ও মানে ওই আর কি, তুমি মানবকে ওদিকে খোঁজো, আমি এদিকে খুঁজছি। মেহের না বললু, আমরা দুজন একসাথে খুঁজবো, চল। আরে মেহের, দেখেছো ভগবান, উনি দ্বারকা গেছেন 3 দিন হয়ে গেল, একটা ফোনও করেনি। অন্তত একটা ফোন তো করা উচিত। এত ফোন তো করলাম, এবার কি সকাল বিকেল তোমাকেই ফোন করব? কিন্তু ভগবান, কিন্তু টিন্তু কিচ্ছু নয়। যখন দেখি শুধু কমপ্লেন কমপ্লেন আর কমপ্লেন। দেখলেন মা, ভগবান আপনার কথা শুনে নিয়েছেন। আরে মাঝে মাঝে তো আপনাকে বাবা ফোন করেন। আমি ভাবলাম এরকম বললে ভগবান তাড়াতাড়ি শুনবে, তাই বললাম। আমি সব শুনতে পাচ্ছি আর সমস্ত কিছু বুঝতেও পারছি। ভগবান, মা অভিযোগ করছেন না। মা ব্যাস এটাই বলতে চাইছেন যে অভিযোগ নয় তো কি, এটা প্রশংসা হচ্ছে? সকাল সকাল তোমরা সবাই মিলে শুরু করে দিলে। সরি Sorry, ভগবান। বাস, এখন ক্ষমা চাইবে, তারপর আবার শুরু করে দেবে? না না, আমি তো বিরক্ত হয়ে গেছি তোমাদের থেকে। আর অভিযোগ করব না। এখনো যদি নাও ফোন করে না তাহলেও চলবে। তোমার তো চলবে, কিন্তু আমার তো চলবে না। আই ওয়ান্ট আ পার্মানেন্ট সলিউশন অফ ইট। মা, ভগবান ইংলিশ বলছেন? ভগবান উনি সবকিছুই বলতে পারেন। শুনতে পাচ্ছ আমি কি বলছি? হ্যাঁ বুঝতে পারছো না আমি কি বলছি? হ্যাঁ। বাস, এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আমি অফিসে কোনো রকম লড়াই ঝগড়া চাই না। লড়াই করব না, কোনো অভিযোগ আমি শুনতে চাই না। অভিযোগও করব না। ঠিক আছে, এবার আমি ফোন রাখছি, কিন্তু এরপর যদি কোনো অভিযোগ আসে তাহলে অফিস থেকে বাইরে। হ্যাঁ। দেখে এই সরি 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 আরে অফিস থেকে ফোন এসে গেছিল। আচ্ছা, আমি তোমাদের পুজোতে কোনো ডিস্টার্ব তো করিনি না? হ্যাঁ, না না। সকাল সকাল এত রাগ কার ওপর হলো? তোমার ওপর। আরে তোমার ওপর রাগ করার কোনো প্রশ্নই ওঠে না স্মিতা। আরে তুমি তো প্রশংসারও সুযোগ দাও না আমায়। মানে তোমার যত প্রশংসা করি সেটা কম। দেখলে, এক এই মহেশ আর এক তোমার বাবা, ওনার তো আমার কথা মনেই পড়ে না। এরকম নয় মা। নয়তো কি, একটাও ফোন করেননি উনি। উনি করেছেন, তোর বাবাই করেছেন। দে। হ্যাঁ বাবার। তাই দে, দে। কিন্তু মানবের বন্ধুর বাবার। মা, বাবারই ফোন। হ্যাঁ জানি, মানবের বন্ধুর বাবা। না না, আমার বাবার ফোন। দে দে। হ্যালো হ্যালো, শুনতেই পাচ্ছে না। হ্যালো, কোথায় আছো তুমি? হ্যালো। হ্যাঁ মা গেছে, এবার আমি তোমার প্রশংসা করতে পারি ভগবানের সামনে। মানব এখানেও নেই। মেহের তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বালির দৈত্য এখানে আশেপাশে কোথাওই আছে। কিন্তু বললু, আমরা মানবকে সব জায়গায় খুঁজেছি। মানব কোথায় হবে? মানব! মেহের, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটা কাজ করি, আমি মানবকে এই দিকটা দেখছি, তুমি ওই দিকটা দেখো। বললু, তুই বারবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস কেন? চুপচাপ আমার সাথে থাক। যদি আরেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করিস না, তাহলে আমি তোকে মেরেই দেবো। ঠিক আছে মেহের, চলো মানবকে দুজনে মিলে ওই দিকটা দেখি, ঠিক আছে? হ্যাঁ চল। মানব,
আরে মানুষ তো এখানেও নেই। চল পেছনের গ্রাউন্ডে চেক করি। হ্যাঁ চলো চলো চলো। আরে এখানে কেন লুকাচ্ছিস? পালা পালা। আরে চুপ করো। কি? কখন? না, আমি এখনই পৌঁছচ্ছি। কি হলো? স্মিতা, রাকেশ, মানবের যে বন্ধু, ওর বাবার ফোন এসেছিল। উনি বলছেন যে ওদের স্কুলে ওই বালির দৈত্য পৌঁছে গেছে। ভগবান, আমার ছেলেমেয়ের কি হবে? আমি বলছিলাম না নিশ্চয়ই খারাপ কিছু হতে চলেছে। স্মিতা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি স্কুলে যাচ্ছি, আর 3 জনকেই বাড়িতে নিয়ে আসছি। আমিও তোমার সাথে যাব। আরে দরকার নেই স্মিতা। আমি কোনো কথা শুনবো না। আমার 3টে বাচ্চা ওখানে আছে। মানব, মেহের বলল আমিও তোমার সাথে যাব। চলো। বাবা, বেঁচে গেছি। এই বালির দৈত্যকে যত তাড়াতাড়ি সম্ভব থামাতে হবে, কিন্তু থামাবোটা কি করে? মিহির তো আমাকে যেতেই দিচ্ছে না। এমনিতে বস, তোমাকে আমাদের সামনে হাত জোড় করে থাকতে দেখে খুব মজা ছিল। তাই হ্যাঁ বস, আর একবার করো না প্লিজ বস। ওয়ান্স মোর বস, ওয়ান্স মোর। ঠিক আছে। সরি। আরে বস বালির দৈত্য। আমাদের মনে হলো যে বালির দৈত্য চলে এসছে। বালির দৈত্য? কোথায় বালির দৈত্য? এত ইচ্ছে বালির দৈত্যের সাথে দেখা করা, তো ডাকবো ওকে? এ ভাই, না, আরে ওসব ছাড়। কিন্তু কুকি, তুই এই পুকিটাকে নিজের কাঁধে কেন উঠিয়েছিস? আরে কারণ আমাদের বাবা বলে কে কুকি, যখনই কোনো সমস্যা আসবে তুই তোর ভাই পুকির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিবি। সেই জন্য তুলে নিয়েছি রে পুরো দায়িত্ব নিজের কাঁধে, তাই না? ও রোহিত কুশল, আমার বাবাও বলেছিল যে যখন মন্টু বিপদে পড়বে তখন ওর দায়িত্ব তোদের কাঁধে। আরে না বস, পালাও। এই পালানোর কথা শুনে আমার একটা জোক মনে পড়ে গেল। জোক শুনে আমার পালানোর কথা মনে পড়ে গেল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স।
তাড়াতাড়ি এসো বাচ্চারা, হ্যাঁ, লুকিয়ে পড়ো সব এখানে। এটা পুরো স্কুলের সব থেকে সুরক্ষিত ঘর, এখান থেকে আমাদের পালানোর দরকার নেই। বাচ্চারা পালাও, 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 কেউ থেকে গেল না তো? বাচ্চারা পালাও, পালাও, পালাও। এই বিল্ডিংটা কি করে নড়ছে? কোথাও এই বালির দৈত্যটা বিল্ডিংটা নড়াচ্ছে না তো? আমাকে বাচ্চাদেরকে বাঁচাতেই হবে। আগে তুই নিজেকে বাঁচা, চল তাড়াতাড়ি বাইরে পালাই আর বালবীরকে আবার ডাকার চেষ্টা করি। চল 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 চল। এই তো মেহের, মনু, মানু, আরে ওরা কোথায় গেল? মেহের! কি হবে? পালাও, পালাও। বালবীর, কোথায় তুমি? আমার মেয়েকে বাঁচাও। বালবীর! বালবীর!
মেহের, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বালবির, আমি একদম ঠিক আছি, কিন্তু এই বালির দৈত্যকে তুমি প্লিজ অন্য কোথাও দূরে নিয়ে যাও। ঠিক আছে মেহের। চলে এসো, চলে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তাড়াতাড়ি বাবা। তুমি ঠিক আছো তো বাবা? তোমার কোথাও চোট লাগেনি তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, কিন্তু বালবির ওই বালির দৈত্যকে একদম ঠিক থাকতে দেবে না। আপনারা সবাই দেখলেন যে একবার আবারও বালবির একটি বাচ্চাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছে। কিভাবে সব বাচ্চারা এবং তার বাবা মারা ঘাবড়েছিল, ভয় পেয়েছিল, কিন্তু ওরা সবাই এখন খুশি আছে। সত্যি, যতক্ষণ বালবির এই পৃথিবীতে জীবিত আছে ততক্ষণ কোনো বিপদ বাচ্চাদের ছুঁতে পারবে না। আমার তরফ থেকে এবং সকল দর্শকের তরফ থেকে ধন্যবাদ বালবির। খুব বিরক্ত করছিল না আমাদের, এবার ঠিক বুঝতে পারবে। দেখো, ছেলে মেয়েরা ভালো আছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। চলো বাড়ি চলো, চলো চলো চলো। আরে বাড়ি যাবো কি? মানবার বললো কোথায়? কোথায় আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, কোথায়? বললি তো এক্ষুনি আমার পাশে ছিল, কিন্তু জানি না কোথায় চলে গেল। ও এখানে কোথাও আছে, কিন্তু মানব কোথায় জানি না, কারণ বললু আর আমি ওকেই খুঁজছিলাম। আরে এরকম কি করে, কোথায় যাবে ওরা? হে ভগবান, ও তো এমনিতেই ভয় পেয়েছিল, তারপর যদি বালির দৈত্যকে দেখে তাহলে তো আরো ভয় পেয়ে যাবে। স্মিতা প্লিজ, তুমি শান্ত হও, তুমি প্যানিক করো না। বাবা মেহের, তুমি মানবকে সব জায়গাতে খুঁজেছিলে তো? বাবা, আমি খুঁজছিলাম, কিন্তু এই বালির দৈত্য চলে আসলো। আরে কি এত কথা বলছো? চলো আমরা গিয়ে খুঁজি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বাবা, চলো চলো চলো। চলো। চল যাওয়া যাক। এই, আমাদের বাড়িতে নয়, ভেতরে যেতে হবে। চল গিয়ে দেখি যে মানব আর বললু কোথায় গায়েব হয়ে গেল। আরে বস, ওরা যদি গায়েবই হয়ে যায় তাহলে আমরা ওদের দেখবো কি করে? দেখতে পাবো, দেখতে পাবো, দেখতে পাবো। কি দেখছেন কি ওপরে? আর পাঠিয়ে দেবে বালবির খুব তাড়াতাড়ি আপনাকে ওপরে। এটা তো আগামী আগমনীর সময়ই বলবে। সময়ের আগে বলছি আমি আপনাকে, হবে আগে বিনাশ আপনার ওই বালির দৈত্যের, তারপর হবে বিনাশ আপনার। তোমার কি মনে হয় আমি মূর্খ? হ্যাঁ, কি মানে বলছিলেন আপনি যে আছে নাকি খুবই শক্তিশালী আপনার ওই বালির দৈত্য, কিন্তু বেরোলো তো বালির থেকেও হালকা। হ্যাঁ? আর করে দেবে বালবির ওকেও নষ্ট খুব সহজেই। এটাই তো ভয়ঙ্করের চাল, যে ও ওকে নিঃশেষ করে দিক, যা তোমার মতো মূর্খের মস্তিষ্কে কিছুতেই ঢুকবে না। বালির দৈত্য যদি বালবীরকে নিঃশেষ করে দেয়, বা বালবীর বালির দৈত্যকে, দুদিক দিয়েই জয় আমারই হবে। যদি বালবীর নিঃশেষ হয়ে যায় তাহলে আমার সমস্ত চিন্তাও নিঃশেষ হয়ে যাবে। কিন্তু ভেবে দেখো, বাচ্চাদেরকে বাঁচায় যে বালবীর,
বালির দৈত্যে পরিণত হওয়া একটা বাচ্চা মানবকে নিঃশেষ করলো, তাহলেও অন্য কোনো বাচ্চার সামনে নিজের মুখ কোনোদিনও দেখাতে পারবে না। সত্যি কথা বলতে কি আমি এটাই চাই যে বালবীর বালির দৈত্যকে নিঃশেষ করে দিক। কারণ বালবীর নিঃশেষ হওয়ার থেকে এটাই ভালো হবে যে ও সারা জীবন এ বিষয়টা নিয়ে হাহুতাশ করবে যে ওর জন্য একটা বাচ্চা নিঃশেষ হয়ে গেল।